জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবারের ব্লগে। সকাল সকাল ঘুম থেকে তুলে বাবুদের আমি বিস্কুট দিয়েছিলাম, তারপর গেলাম হচ্ছে বাইরে, দেখি কাজ সবাই স্টার্ট হয়ে গেছে। তো এটা ছিল 21 নম্বরের জামা প্যান্ট, যেটা দেখছো হাতে কুচি, অর্ডারের। এগুলো সব আমাদের বেশিরভাগ কাজটাই অর্ডারের হয়, স্টক বানিয়ে সেরকমভাবে রাখতে পারি না। আর দেখো সামনে থেকে আমি কাপড়টা দেখাচ্ছি, ভীষণ সফট আর ভীষণ কিন্তু একদম পিওর কটন কিন্তু কাপড়গুলো। ঠিক আছে, বারবার বলছি, যারা নতুন তারা তো জানবেন না, এবং যারা পুরনো তারা জানবেন কতটা কোয়ালিটি মেনটেন করা হয় গোলুসোনার পরিবারে। আর যারা নতুন তারা একবার নিয়ে দেখতে পারেন। আর এগুলো দেখো, এখানে আছে 16 নম্বরের। যাদের যেরকম পছন্দ তারা ঠিক সেই রকম নেয়। অনেকে হাতে কুচিটা একটু ডিফারেন্ট কালার নেয়, অনেকে আবার সেম কালার নেয়, যাদের যেটা পছন্দ হয়। প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর। আর কটন কাপড় কিন্তু আমি প্রতি মাসে চেঞ্জ করে দিই কাপড়, একই সেম কাপড় কিন্তু রাখি না। কারণ যারা ডেলি ইউজ করে, যে আমার ডেলি ভক্তরা আছে যারা ডেলি চেঞ্জ করে ড্রেস এবং ডেলি ব্লগ বানায় যারা, তারা তো একই ড্রেস খুব একটা বেশি পরায় না। তো সেই জন্য তাদের জন্য ওইটা মাথায় রেখে কটন ড্রেসটা আমার চেঞ্জ করে দিই, যাতে ওরা সবসময় নতুন ড্রেসের কালেকশন পায়। আর এদিকে গলুর গোপী সব গোছাচ্ছিল। আর এই দেখো, এই কটনগুলো এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে, তবে যেগুলো অ্যাভেলেবেল থাকবে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তোমরা যদি একই রকম নিতে চাও, একই রকম যদি বলো কালার কন্ট্রাস্টে নাও, জামা প্যান্ট আলাদা আলাদা, সেটাও। আর নতুন তো একটা ডিজাইন দিয়েইছি, যেটা তোমরা দেখতে পাবে, আমি শর্টসে দিয়েছি, দেখবে। ওটাও কিন্তু নতুন ডিজাইন। ওটা মিনিমাম ছোট গোপাল থেকে স্টার্ট হয়ে যাবে, মিনিমাম 6 নম্বর 7 নম্বর গোপাল থেকে স্টার্টিং হয়ে যাবে ওই ডিজাইনটা। কিন্তু বড় কুচির বদলে ছোট কুচি হবে, ঠিক আছে। বড় যেটা লেস দিয়েছি সেটা ছোট লেসে কাজটা হবে, কিন্তু সবকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর। আর ব্ল্যাক কালার যারা ড্রেস নিচ্ছ তাদের বলি, রাধা গোবিন্দকেও পরাতে পারবে। অনেকে বলছো যে বাকি ভগবানদের পরানো যাবে না, বাকি ভগবানদের ব্ল্যাক কালার ড্রেস পরানো যায় না। শুধুমাত্র বিচার নেই আমাদের রাধা মাধবের আর গোপাল সোনাদের, রাধারানীদের। তো কিন্তু এনাদেরই শুধু ব্ল্যাক ড্রেস পরাতে পারবেন, বাকি কোনো ভগবানকে ব্ল্যাক ড্রেস পরানো যায় না। আর মা কালীর ক্ষেত্রে ব্ল্যাক ড্রেসটা যায়, ঠিক আছে। তো সেই হিসাবে আপনাদেরকে বলছি, যাদের রাধা মাধব আছে বা গোপাল বা বাল রাধারানী আছে, তারা কিন্তু ব্ল্যাক ড্রেস নিয়েও প্রত্যেক অমাবস্যাতে পরালে পরিও, আর মাঝে সাঝে যদি অকেশনে যদি মনে হয় যে পরাবে। তবে বার অনুযায়ী বলবো, যেটা নিয়ম সেটা হচ্ছে অমাবস্যা তিথিতে কিন্তু ব্ল্যাক ড্রেসটা পরায়, বা ব্ল্যাক পর্দাও দিয়ে দেয় অনেকে অমাবস্যাতে। তো যাদের যেটা ইচ্ছা। এখানে দেখো কত বেনারসি আছে, প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তোমরা মাঝে মাঝে বলো কিছু ভিডিও তো দেখিয়ে দিতে, কী কী কাপড় আছে না আছে, তাই দেখিয়ে দিচ্ছি। চারিদিকটা আমার লেসের জায়গা, আরও লেস আছে। এটা অল্প জাস্ট যেগুলো কাজ হয় সেগুলো আমি সামনাসামনি রেখে দিই, আর কাপড়ও অনেক আছে, সেটা আলমারিতে রেখে দিই। আর এখানে দেখো মোটামুটি সব কাজ বার করেছে কাকিমা, আজকে অর্ডারের কাজ করবে। আর এই কালারটা তো তোমরা দেখেছিলে, লাইভে দিয়েছিলাম, এই কালারটা আবার রেডি হয়ে এসেছে। ভীষণ মিষ্টি পেস্তা গ্রিন কালারের কিন্তু কাপড়টা, তার মধ্যে লাল কালার ভেলভেটের লেস দিয়েছি, চেরি লাল কালারের মধ্যে। তো এগুলো এসেছে গেলে আমি প্যাকিং করতে বসে যাব, প্যাকিং করব। প্লাস আরও এসেছে চুন্নি ছাপা ড্রেসও এসেছে, যেগুলো আমি প্যাকেট করব। মোটামুটি লাইভের আগে চেষ্টা করি, শনিবার আগে রিস্টক করার অনেক কিছুই। আর যেটা তোমরা বলেছিলে হাতে কুচি দেওয়া জামাটা, তো ওটা কিন্তু এই স্যাটারডেতে লাইভে আসবে। প্লাস তোমরা, আমি বারবার বলি, তোমরা একটু কমেন্টে জানাবে যে উলের ড্রেস বা হাতে কুচি দেওয়া ড্রেস কোনগুলো তোমাদের লাগবে তাড়াতাড়ি, সেই হিসাবে আমি আনবো। আর হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে, ঠান্ডা প্রায় পড়ছে বলতে গেলে। তো সেই জন্য উলের ড্রেসও কিন্তু লাইভে আনবো ভেবেছি। তো তার জন্য অবশ্যই তোমরা একটু যে কোনো লং ভিডিওতে কমেন্ট করে বলে দিও। আর আমি আশা রাখি যে তোমরা একটু লং ভিডিওতে রাধে রাধে কমেন্টটা করো, যেটার জন্য আমি আশা রাখি, ঠিক আছে। আর আমরা ডেলি ব্লগে তোমাদেরকে দেখাই যে আমরা সারা দিনটা কি করি না করি, শুধুমাত্র সেবা সেটা নয়, এটা আমাদের সব কিছুতেই। মানে আমরা অ্যাকচুয়াল গোবিন্দর ভক্তরা যারা আছি, আমি তো অ্যাকচুয়াল সারাদিনই ভগবানকে নিয়েই থাকি, কারণ আমার কাজটাই হচ্ছে ভগবানকে নিয়ে। এবং যারা ভক্তরা আছি তারা বলতে গেলে ভগবানকে যতটা পারেন সময় দেন। এবং অনেক আছে দিদিরা যারা অফিসিয়াল কাজ করে, তো সেই হিসাবে বলছি যতটা সময় দিতে পারবেন একটু ভগবানের নাম জপ করবেন। আর এই দেখো এখানে এসেছিল রিয়া, ওর চ্যানেলের নাম হচ্ছে কুঞ্জবিহারী সাজঘর, না কুঞ্জবিহারী সিঙ্গার কুঞ্জবিহারী সিঙ্গার, হ্যাঁ কুঞ্জবিহারী সিঙ্গার ওর ফেসবুক পেজ আছে। আর ও আমাদের থেকেই প্রথম এসেছিল, আমার কাছ থেকে ইউটিউব দেখেই এসেছিল জুয়েলারি নিতে। তো জুয়েলারির
প্রথম যারা হোলসেল তাদের জন্য 6000 শপিং করতে হয় জুয়েলারি, তার সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট যায়। তো সেটাই ও নিতে এসেছিলো, ফার্স্ট টাইম বিজনেস করবে বলে। তারপর আমি বলি যে শুধু জুয়েলারি কত মানুষ নেবে, সেটা তুই যদি ব্যবসায় যদি করতে চাস ভগবানের রিলেটিভে কিছু, তাহলে তুই পোশাক রাখ। আমার এটুকু গ্যারেন্টি দেবো, আমার পোশাক যারা নেবে তারা কিন্তু আর মানে অন্য কারোর হাতে পোশাক নেবে না। আমাদের পোশাক যেখানে যায় সেখানে যে প্রাইসে যায় সেই প্রাইস অন্য কোথাও দিতে পারবে না। পোশাক হাতের কাজ অনেক সবার ভালো, কিন্তু প্রাইসটা মেনটেন করাও ব্যাপার আছে। তো সেই সূত্রে ওকে বলেছিলাম তুই একবার শুরু কর, আরও শুরু করে কিন্তু অনেকটা সাকসেস পেয়ে গেছে। ঠিক আছে, তো আমার কাছ থেকে যারাই মানে যে কজন বিজনেস করে আমি সবাইকে কিন্তু গাইড করি ভীষণ পরিমাণে। কোনো কিছু প্রবলেম হলে বা যদি ওদের সেল নেমে যায় সেটা আমি ভিডিওতে বলে দিই যাতে ওদের থেকে সেল একটু ওঠে, এবং নাম্বার আমরা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিই যাতে ওদের সেলটা না নেমে যায়। তো তারপর দেখো গলু সখীরা দিয়ে মানে গলুর এই সখী রিয়া সখী দিয়েছিল লাড্ডু, এনেছিল আরামবাগ থেকে, কারণ আরামবাগের লাড্ডু গলু ভীষণ ভালোবাসে। ঠিক আছে, বীরভূম থেকে যারা আসে তারাও কিন্তু ওই মিষ্টি, বা বর্ধমান থেকে আসে সীতাভোগ মিহিদানা, তেমন আরামবাগ থেকে গলু নিয়ে আসে বারবার কিন্তু লাড্ডু, এবং ওর দিদুনও কিন্তু ভীষণ পরিমাণে লাড্ডু খাওয়ায়। সব কটা বাচ্চারাই আমার লাড্ডু খেতে ভালোবাসে, আরামবাগের লাড্ডুগুলো ভীষণ টেস্টফুল হয়। আর এখানে কাকিমারা কাজ করছে। এই কটন কাপড়টাও মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো আছে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, মানে যখন তোমরা আমাকে মেসেজ করবে তখন আমি বলে দেবো যে কোন কোন কাপড়গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর এদিকে ও সোয়েটার তুলছে, যেটা ও পাইকারি দেবে, মানে পাইকারিতে নিয়ে যাচ্ছে, ও রিটেলে বিক্রি করবে। তো কী কী সোয়েটার লাগবে না লাগবে ও আমার থেকে জিজ্ঞাসা করছিল, দিদি কেমন কি তুলবো না তুলবো। আমি তো নতুন, ও যেহেতু এমনি নতুন যখন ড্রেস তোলে তখন আমি আমার পছন্দই ওকে তুলে দিয়েছিলাম। আর এই উলের ড্রেসগুলো যখন তুলছে তখন আমি ওকে ওইভাবে নয় যে পাইকারি নিচ্ছে বলে আমি একটু বেশি দিয়ে দেবো, এমন নয়। যতটা মোটামুটি মার্কেটে যাওয়া সেই অনুযায়ী আমি ওকে অল্প অল্প করে দিলাম। তারপর বললাম স্টার্টিং কর, যেহেতু নতুন দেখ উলের ড্রেসটা তো বেশি তো এতে পরায় না, 4 কি 5টা মাস পরতে হয় ভগবানদের পরায়, তারপর তোলাই থাকে। বেশিরভাগই আমাদের ড্রেস সেল হচ্ছে কটন ড্রেসের। তো সেই অনুযায়ী ওকে অল্প সব সাইজের মিলিয়ে ঝুলিয়ে দিলাম, যেগুলো সেল বেশি ও পছন্দ করতে পারছিল না, তো সেই হিসাবে পছন্দ করলাম। তারপর ওর কাস্টমারদের ও ফটো দিতে থাকছিল, যেগুলো ওর কিছু অর্ডার পড়লে বা অর্ডার আসলে আমি নিজেই বলি যে কাপড় দেখা, কাপড় পছন্দ করা, যাতে কাস্টমাররা কিছু অর্ডার দেয়। তো তারপর দেখছিল ও গোপী ড্রেস, ওর রাসে হচ্ছে ও রাধা মাধব আসবে, 18 ইঞ্চি রাধা মাধব নিচ্ছে। তো সেই হিসাবে ও রাসে বাড়িতে উদযাপন আছে, রাস উদযাপন আছে। তো সেই জন্য ও দেখছিল গোপী ড্রেস, যে ও কী গোপী ড্রেস পরবে না পরবে। তো দেখার পর ও প্রত্যেকটাই দেখে এবং পরেও দেখছিল, ও বলছিল যে কোনটা নেব দিদি, কোনটা ভালো লাগবে বলে দাও। তো আমি বললাম তারা দাঁড়া, 2 দিন ওয়েট করে যা, এবং তোর যেটা যদি কোনোটা ভালো লাগে দেখ, আর নাহলে 2 দিন ওয়েট করে যা। তো এগুলো মোটামুটি আমার কাছে যে কটা এখন আছে সেল হয়ে গেছে, বাকি অর্ডার পড়ছে, রোজের রোজ অর্ডার পড়ে, রোজের রোজ আমি ড্রেস বানিয়েও দিয়ে দিই। গোপী ড্রেস বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না, আমরা ব্লাউজ পিস কিন্তু দিয়ে দিই, ওড়না রেডি করে দিই, আর হচ্ছে গোপী ঘেরটা কমপ্লিট রেডি করে দিই। শুধু ব্লাউজটা কিন্তু তোমাদের স্টিচিং করে নিতে হবে ওখান থেকে কোথাও। তারপর এই গোপী ড্রেসটা দেখছিলো, এটাও মোটামুটি আমার সেল হয়ে গেছে। এটা 2টো বানিয়েছি, একটা গলুর ছোটো বানিয়েছে, আর একটা এখানের একজন মানে সেল হয়ে গেছে নিয়েছে। তো এটাও তোমরা অ্যাভেলেবেল পাবে, এমন নয় কিন্তু অ্যাভেলেবেল পাবে না, এমন নয়, অ্যাভেলেবেল পাবে। এগুলো সব এখন কাপড় আছে, তবে আর বেশি কাপড় নেই, কয়েক মিটার কাপড় পরে আছে, সেটা বেরিয়ে যাবে। কারণ আমার এই একই কাপড়ে গোপালের ড্রেসও নিচ্ছে অনেকে, অনেকে আবার নিজেদের জন্য গোপীর ড্রেসও নিচ্ছে, আবার একজন তো নাইটিও নিল। ঠিক আছে, এই রকম ব্যাপার। তো সেরকমই আমি 50-60 মিটার থান আনছি। ও বলছে দিদি ঘেরটা দেখো কত বড় লাগছে, এই হিসাবে কথা হচ্ছিল। তো আমি বলছিলাম দেখ ফুল রাউন্ডের ঘের যদি বসে কোনো রকম ফটো তুলিস বা তুলিস তাহলে কিন্তু ফুল রাউন্ড হবে। আর তারপর সখী সেদিনকে কাজ ছুটি করেছিল, এসেছিল মাঝখানে, আবার কাজ ছুটি করেও ও বাড়িতে শান্তি থাকে না। তো এখনও ছুটি চলছে ওর কাজ, কালী পুজো আছে ওখানে ওর পাড়াতে, সেই জন্য কাজে আসেনি। তো কাজ ছুটিকালীন কিন্তু আবার গলুর সাথে দেখা করতে এসেছিলো। তো ওরা দুজন তখন ব্যাক করছিল, 5 তারিখে রিয়ার বাড়িতে অনুষ্ঠান আছে, মানে গলুর আর এক সখীর বাড়িতে অনুষ্ঠান আছে, যাওয়ার জন্য এসব কথাবার্তা হচ্ছিল। তারপর ওর বার্থডেতে
মানে সখীর বার্থডেতে, তখন হঠাৎ চলে এসেছিলো ওই বার্থডের দিনকে কিন্তু এই ভিডিওটা। তো হঠাৎ চলে আসে, আমি বলছি কী দেবো ওকে, ও বাড়িও চলে যাচ্ছিলো। তারপর আবার ডাকলাম যে শোন, তারপর বাড়িতে গোপী ড্রেস রেডি ছিল, আর তো কিছু রেডি ছিল না। এবার আমি বেরোতেও পারি না সেরকমভাবে যে ওর জন্য কিছু গিফট কিনে নিয়ে আসবো। তো ও বলছে মিথ্যে দিচ্ছ না তো, সত্যি সত্যি দিচ্ছ তো? তো তারপর আমি বললাম তাহলে নিতে হবে না, ছেড়ে দে। তো বললো না দিয়ে দাও, তুমি আবার নিয়ে নিলে আর আমাকে দেবে না, জন্মদিন চলে গেলে। এটা ওর না, গোলুর বাবারও সেম কথা হয় যে আমি একবারই দেবো, নিলে নে, না নিলে ছেড়ে দে, নিতে হবে না। তো খুশি মনে নিয়ে চলে গেছে। তো এই ছিল আমাদের সারাদিনের এইটুকুই ভিডিও শ্যুট করতে পেরেছিলাম। এর মাঝখানে অনেক কিছু হয়েছে যেগুলো আমি শ্যুট করতে পারিনি, আর এগুলো গোলুর সখী নিয়ে এসেছিলো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, পারলে অপরকেও সাহায্য করো। আর রাধে রাধে কিন্তু কমেন্টটা আমার চাই। জয় রাধে।